স্যার বলছি এই যে অস্ট্রেলিয়ান গ্রাস আউল, এটাকে কীভাবে শনাক্ত করা গেল এবং কী বিস্তারিত যদি একটু বলেন স্যার। অস্ট্রেলিয়ান গ্রাস হল এটা প্রথম ফটোগ্রাফিক এভিডেন্স পেয়েছি ওয়েস্ট বেঙ্গল মধ্যে মালদাতে। এটা পেয়েছি আমাদের একটা লম্বা 4 মহিনা ধরে আমাদের একটা পাখি সার্ভে চলছে গঙ্গাতে। এই লাস্ট সার্ভে যেটা হলো 9 তারিখে, ওখানে আমাদের একটা টিমকেও পেয়েছি 3টা পাখি। ওটা কনফার্ম করার জন্য আজকে আমি আর ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন আর আমাদের এনজিও যারা গ্রিন পিপল ইন্ডিয়া আর বার্ড ওয়াচার সোসাইটি, তারা নিয়ে একটা টিম তৈরি করে ওই জায়গাতে গিয়ে আমরা ভেরিফাই করলাম। এটা কোন জায়গায় স্যার? জায়গা আমি ঠিকঠাক বলবো না, এটা গঙ্গার ভিতরেই আছে। আর আমাকে আজকে 2টা পাখি পেয়ে গেছে। আগামীতে মানে কী করা হবে, কীরকম পদক্ষেপ নেওয়া হবে? এটার জন্য আমরা ভেবেছি একটা প্রপোজাল তৈরি করব, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে কথা বলবো ওরা কীভাবে কী করতে পারে ওই জায়গাতে, ওই এলাকাতে, ওইরকম আমরা এগাবো। এই আউল কি প্রায় বিলুপ্ত প্রায় বলা যেতে পারে? হ্যাঁ, এখন এই আউল শুধু নর্থ ইস্ট এলাকাতে পেয়েছি। আর পশ্চিম বাঙ্গালতে আগে ছিল, 1920 সালে একটা ডিস্ট্রিবিউশনের রেকর্ড ছিল, 1980 সালে একটা রেকর্ড ছিল শান্তিনিকেতনে, কিন্তু কোনো ফটোগ্রাফিক এভিডেন্স নেই আর লোক দেখাও নেই। এটা প্রথমবার দেখে ফটো তোলা হয়েছে। কীভাবে আইডেন্টিফাই করা গেল? এটা ফটোগ্রাফিক এভিডেন্স আছে, তারা আমাদের গাইড বুক আছে আর বিভিন্ন বার্ড এক্সপার্টরা আছে আমার সঙ্গে, ওরা এটা আইডেন্টিফাই করে দিচ্ছে। কটা থাকতে পারে বলে মনে করা হচ্ছে? ওটা আমি এখন বলতে পারবো না, ঠিকঠাক সার্ভে না করলে। হ্যাঁ, কীভাবে শনাক্ত করলেন কী বলবেন? হ্যাঁ, আমাদের ডিও সাহেবের পরামর্শ মতো আমরা শীতকালে পরিযায়ী পাখির গণনা করি। তো এবছর যেটা প্ল্যান হয়েছিল, ডিও সাহেব আমাদেরকে বলেছিলেন যে পুরো গঙ্গা জুড়ে একটা পরিযায়ী পাখির গণনা হবে। পরিযায়ী খালি না, পরিযায়ী এবং স্থানীয় পাখির গণনা হবে। তো সেই মতো আমরা ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ 4 মাসে 4টে, শুরুর দিকেই প্রতি মাসেই 4টে গণনা করি। এই গণনাটা যে হয়, সেই গণনাটা একটা বিরাট বড় জায়গা জুড়ে হয়। অর্থাৎ আমাদের যে গঙ্গা নদী আছে, সেই গঙ্গা নদীটা ফারাক্কা ব্যারেজ থেকে আরম্ভ করে একদম শেষে কাটিয়াদিয়াড়া, অর্থাৎ মুর্শিদাবাদ বর্ডার থেকে আরম্ভ করে, যেখান থেকে আমাদের মালদার সংলগ্ন গঙ্গা নদী আমরা পাই, সেখান থেকে শেষ করি গিয়ে আমরা একদম বিহার বর্ডারে কাটিয়াদিয়াড়া বলে জায়গা। এবং তার সঙ্গে আমরা আরও ইনক্লুড করি ফুলোহার রিভারবেডকে, অর্থাৎ ফুলোহার নদীকেও আমরা এই গণনার মধ্যে রাখি। প্রতিটা গণনাতে 4টে করে বোট পুরো এরিয়া জুড়ে পাখি দেখে, গণনা করে। তার কারণ হচ্ছে এই মুহূর্তে পাখি মালদা শহরের যে গঙ্গা রিভারবেডটা আছে, গঙ্গা নদী আছে, সেই গঙ্গা নদী কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জায়গা বিলং করে। 1 নম্বর হচ্ছে এর একটা ইম্পর্টেন্ট বার্ড এরিয়া বা IBA বলে তকমা আছে। দ্বিতীয়ত হচ্ছে এটা সেন্ট্রাল এশিয়ান ফ্লাইওয়ে, অর্থাৎ শীতের সময় যে পরিযায়ী পাখিরা ভারতবর্ষে ঢোকে তার একটা রুট। এদের নির্দিষ্ট কোনো ফ্লাই জোন আছে, নির্দিষ্ট ফ্লাই জোনের মধ্যে দিয়েই এরা ভারতবর্ষে ঢোকে এবং আমাদের এই সেন্ট্রাল এশিয়ান ফ্লাইওয়ে এই গঙ্গার ওপর দিয়ে গেছে। অর্থাৎ পাখিরা এখান দিয়ে ভারতবর্ষে ঢোকে বাইরে থেকে শীতকালীন পরিযানের সময়। তো আমরা সারা বছর ধরেই, সারা 4টে মাস ধরেই আমরা এই গণনাটা করি। গণনা করার পর শেষ গণনাতে, অর্থাৎ যেটা গত 9 তারিখে ছিল, আমরা এই আউলটা পাই। আউলটার লোকেশন এই মুহূর্তে আমরা ডিসক্লোজ করতে চাই না, কারণ একটা খুব ইম্পর্টেন্ট সাইটিং, কাজেই আমি একদম পিন পয়েন্ট লোকেশন বলতে পারবো না। গঙ্গার মধ্যে কোনো এক জায়গায় আমরা পাখিটাকে পাই। পাখিটা পাওয়ার পর সঙ্গে সঙ্গেই যারা ছিল ওখানে, তারা ভীষণ নামকরা পাখি দেখার লোক, পশ্চিমবঙ্গে সবাই চেনে তাদেরকে। তো সন্দীপ বলে একজন ছিল, সন্দীপ দাস পাখিটাকে আইডি করে। আইডি করার পর আমরা সেদিন সবাই গঙ্গার বুকেই ছিলাম। আইডি করার পর সে আমাদেরকে সঙ্গে সঙ্গে মেসেজ করে। আমরা পরের দিন সার্ভে শেষ হয়ে যাওয়ার পর ডিএফও সাহেবকে ব্যাপারটা জানানোর পর ডিএফও সাহেব বলেন যে আমরা আরেকবার এই জায়গাটায় যাব। তো সেখানে গিয়ে আমরা আজকেও সেই পাখিটাকে পাই, তার ছবিও তোলা হয়, এর আগের দিনও ছবি তোলা হয়েছিল, এবং এটা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন এক্সপার্টের মধ্যে দিয়ে আমরা এটাকে কনফার্ম করি যে এটাই সেই অস্ট্রেলিয়ান গ্রাস আউল। কটা থাকতে পারে বলে মনে করছেন আপনারা? দেখুন, এরকমভাবে বলাটা খুব মুশকিল।
এই সমস্ত পাখিগুলো আমরা যদি ঐতিহাসিক দিক থেকে দেখি, তাহলে একটা সময় ছিল পূর্ণিয়া, বিহার, মালদা, এখানে যে বড় ঘাসগুলো হয় সেই ঘাসের মধ্যে প্রচুর পরিমাণেই পাওয়া যেত, এরকম একটা ধারণা। প্রচুর পরিমাণে এভরি নাও অ্যান্ড দেন, শালিকের মতো না, কিন্তু পাওয়া যেত। 1927 সালের একটা রিপোর্টে মিস্টার বেকার বলছেন যে প্রবাবলি আরও 100 বছর আগে এটা আরও বেশি সংখ্যা ছিল। আপনি ভাবুন, 1927 সালে পাখি বিশেষজ্ঞ বেকার বলছেন যে এটা 100 বছর আগে বেশি সংখ্যায় পাওয়া যেত। আর আজকে এটা 2025 সালে এসে আমরা একটা পেয়ার এত বছর